সবকিছু শুরু হয়েছিল ওই একটা মুহূর্ত থেকে। আয়নার ওপারে যা দেখেছিলাম তা দেখার জন্য আমি প্রস্তুত ছিলাম না। পুরনো এই জরাজীর্ণ বাড়িতে পা রাখার সময়ই বুকটা কেঁপে উঠেছিল। মনে হচ্ছিল কেউ আমার জন্য অপেক্ষা করছে। দেয়ালের ছবিগুলো যেন আমার প্রতিটি পদক্ষেপ লক্ষ্য করছিল। হঠাৎ একটা ঠান্ডা হাওয়া আমার ঘাড়ের পাশ দিয়ে বয়ে গেল। সিঁড়ির প্রতিটি শব্দ যেন এক একটা সতর্কবার্তা দিচ্ছিল। কিন্তু আমি তখন রহস্যের নেশায় বুঁদ হয়ে আছি। ঘরের কোণে ধুলোমাখা ওই বিশাল আয়নাটা, কালো কাপড়ে ঢাকা, যেন কোনো অভিশপ্ত সত্যকে বন্দি করে রাখা হয়েছে। কাপড়টা সরিয়ে দিতেই এক অদ্ভুত শীতলতা ঘরটা গ্রাস করে নিল। আয়নাটা যেন আমার দিকে তাকিয়ে আছে। আমার নিজের প্রতিচ্ছবি আমাকে দেখে হাসছে, কিন্তু আমি তো হাসছি না। এ কি কোনো বিভ্রম নাকি অন্য কিছু? কাঁচটা পাথরের মতো শক্ত হওয়ার কথা ছিল, কিন্তু ওটা জলের মতো নরম হয়ে আমার হাতটাকে গিলে খাচ্ছে। সর্বশক্তি দিয়ে নিজেকে ছাড়িয়ে নিলাম, কিন্তু আমার হাতের ওপর ওগুলো কি? মনে হচ্ছে অন্ধকার আমার রক্তে মিশে যাচ্ছে। আয়নার ভেতর থেকে কুয়াশা বেরিয়ে আসছে, আর সেই কুয়াশার ওপর লেখা ফুটে উঠছে, আমিই তুমি। আয়না থেকে ওটা কে বেরিয়ে এলো? আমারই মতো দেখতে, কিন্তু ওর চোখে কোনো প্রাণ নেই। সে আমাকে বলছে, অনেক বছর ওই অন্ধকারে কাটিয়েছি, এবার তোমার পালা। আমাকে আয়নার ভেতরে ঠেলে দিচ্ছে সে। আমি এখন কাচের ওপারে। পৃথিবীটা কেমন ধোঁয়াশা হয়ে গেছে। আমি চিৎকার করছি, কিন্তু কেউ শুনতে পাচ্ছে না। সে আমার জীবনটা নিয়ে চলে যাচ্ছে। আমার মা, আমার বন্ধু, কেউ বুঝতেই পারবে না যে ওটা আমি নই। আমি এখন কেবল একটা ছায়া। আর আপনি কি নিশ্চিত যে আয়নায় যাকে দেখছেন সে আপনি?